সুস্থ স্বাভাবিক শরীর রাখতে প্রয়োজন পর্যাপ্ত প্রোটিন, কিন্তু সেই প্রোটিনের মাত্রার হেরফেরে গোলমাল হয় শরীরের। আবার শরীরে পর্যাপ্ত প্রোটিনের অভাবে শারীরিক অসুস্থতার সম্মুখীন হতে পারেন আপনি। কিন্তু সেই প্রোটিনের ঘাটতি হলে বুঝবেন কিভাবে? কয়েকটি শারীরিক উপসর্গই আপনাকে জানান দেবে শরীরে প্রোটিনের অভাব। সেই সব উপসর্গ চিনে নিতে এখনই পরামর্শ নিন চিকিৎসকের। দীর্ঘদিনের গবেষণা বলছে প্রোটিন অনেকটা সময় পেট ভর্তি রাখতে সাহায্য করে, কিন্তু পর্যাপ্ত প্রোটিনের অভাবে বেড়ে যায় খিদে। ডায়াবেটিস রোগীদের জন্য প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। প্রোটিনের অভাবে রক্তে ক্রমশ বাড়তে থাকে শর্করার পরিমাণ, যা অত্যন্ত ক্ষতিকর ডায়াবেটিস রোগীদের জন্য। তাই মধুমেহ রোগে আক্রান্তরা খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন ডাল, রাজমা, মাছ, ডিম, বাদাম ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার। শরীরের সৌন্দর্য বজায় রাখতেও যথেষ্ট সাহায্য করে প্রোটিন, কিন্তু সেই প্রোটিনের অভাবে শুষ্ক হয়ে যায় ত্বক, ঝরতে থাকে চুল। মূলত শরীরের যে কোনো ক্ষত সারাতে সাহায্য করে প্রোটিন। তাই দীর্ঘদিন ধরে যদি শরীরের কোনো অংশে ক্ষত না সারে, তাহলে ধরে নেওয়া হয় শরীরে প্রোটিনের ঘাটতি হচ্ছে। এমনকি শরীরের স্বতঃস্ফূর্ততা ধরে রাখে প্রোটিন, যার অভাবে অযথা ক্লান্তি আপনাকে গ্রাস করে অনায়াসে। তাই চাঙ্গা রাখতে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে বেশি করে। খাদ্য তালিকায় তাই রাখতে পারেন কাঠবাদাম, কাজু, পেস্তা, আখরোট সহ একাধিক বাদাম। বিশেষজ্ঞরা বলছেন 35 গ্রাম কাঠবাদামে থাকে প্রায় 7 গ্রাম প্রোটিন। 1 কাপ আখরোট থেকে মেলে প্রায় 18 গ্রাম প্রোটিন। ছোলা, রাজমাতেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। খেতে পারেন কিনোয়া। ডায়েট চার্টে রাখুন দুধ, পনির। পুষ্টিবিদরা বলছেন 1 কাপ পনিরে প্রোটিনের পরিমাণ প্রায় 12 গ্রাম। তাই নিরামিষ তরকারি হোক বা স্যালাড, পনির ব্যবহার করাই যায়। তবে প্রোটিনের ঘাটতি মেটাতে খেতে পারেন দুধও। মনে রাখবেন, গরুর দুধে প্রায় 3.4 গ্রাম প্রোটিন থাকে। 100 গ্রাম পনিরে পাওয়া যায় প্রায় 23 গ্রাম প্রোটিন। ফলে প্রোটিনের উৎস হিসেবে দুধ ও দুগ্ধজাত খাবার অত্যন্ত উপকারী। নিয়ম করে দুগ্ধজাত খাবার খেলে প্রোটিনের ঘাটতি পূরণ হবে সহজেই। তাই প্রোটিনের অভাব মেটাতে ঝটপট বদলে ফেলুন খাদ্য তালিকা আর মেনে চলুন চিকিৎসকের পরামর্শ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।